এই তুহিন, তুহিন, এই বৌমা, আরে জমিদারে নাতনি নাতনি ঘুমটা বাদ দাও, এবার উঠো, সকাল হয়েছে। তুহিন, এই বৌমাকে নিয়ে বেরো। কি ব্যাপার আম্মা, এই সকাল সকাল এভাবে ডাকাডাকি শুরু করছো কেন? তুমি জানো না আমি মাত্র গতকালকে বিয়ে করলাম, আর আজকে একটা দিন, এটা যদি তুমি একটু ছাড় দাও তাহলে কি আমার ক্ষতি হয় বলো তো? ওরে আমার বাবারে, হ্যাঁ কি আবদারের দিব্যা। এই বিয়ে হয়েছে তো কি হয়েছে, ছাড় কেন দিব? হ্যাঁ সকালবেলা যদি মর্নিং ওয়াক না করিস তাহলে কি শরীরটা ঠিক থাকবে? আর তোর যদি শরীরটা খারাপ হয় তখন তোকে কে দেখবে? আমার তো ঘুম হারাম হয়ে যাবে। তাড়াতাড়ি কর। এই মামা, তুমি কি ঘুমাইতেছো? আম্মা, আমি তো এত সকাল সকাল ঘুম থেকে উঠি না। আমার আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে তুললেন কেন? ওরে আমার সোনামণি বৌমাটা, হ্যাঁ এই তুমি কি ভুলে যাচ্ছ? শুনুনি, এই বাড়িটা আমার নামে, আমার বাড়িতে থাকতে হলে মর্নিং ওয়াক করতে হবে। আর এই বাড়িতে থেকে যদি কেউ মর্নিং ওয়াক না করে, সকালবেলা না দৌড়ায়, তার পেটে কিন্তু দানা পানি পড়ে না। মাথায় রেখে কিন্তু। তাই তুই বৌমার নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। মা, আজকের একটা দিন বাদ দাও না, কালকে থেকে যাই। ঠিক আছে, যাওয়ার দরকার নাই, তুই তোর বউ নিয়ে ঘুমা, আমি আমার কাজ করি। এই মামা মামা, রাগ করো কেন? আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে এখনই তোমার সাথে যাবো। তিথি চলো। আম্মা, কত দূর যাবেন? বেশি না, 3 মাইল যাবো আর 3 মাইল আসবো। 3 মাইল? কি যে বলো না বৌমা, আর কদিন পরে তো 4 মাইল হাঁটতে হবে। 4 মাইল হাঁটে যাবা, 4 মাইল আসবা। হাঁটাহাঁটি শরীরের জন্য ভালো। ভালো কথা, তোমার বোন কোথায়? সে যাবে না কই? মা, ও তো আপনার সাথেই ঘুমাইছিল। ও তাই তো, আমার সাথেই তো ঘুমাইছে, আমি তো ভুলে গেছি। আচ্ছা, মেহমান মানুষ, থাক, কোনো সমস্যা নেই, সে ঘুমাক, পরের দিন থেকে হাঁটবে, কোনো সমস্যা নেই। তুমি চলো। আমি এত দূর হাঁটতে পারবো না, এমন জম বলো তো। আরে মা যেটা বলে সেটাই করতে হবে। ফিস করে কি বলতেছো? পারবে না মানে? ওর বাপের সব পারবে। দেরি হয়ে যেতেছে, সূর্য উঠে গেলে কিন্তু কষ্ট হবে। কুইক কুইক আসো। দুজন দুই পাশে। Follow me, follow me, follow me. জোরে 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 জোরে, আর একটু জোরে, কম নিয়ে নিয়ে। ওকে, 1 মিনিট রেস্ট। 1 মিনিট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। তুহিন, এটা কি বিয়ে করছো? তুই তো আলসা করে আলসা। মা, ও তো তোমার শুরুতেই বলছে ও হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এসব করতে পারে না। এইসব বৌরকলাতি করবি না, এই বৌরকলাতি করলে মাথা হইতে যাবো, 14 গোষ্ঠী আসা লাগবে না। এ মামা মামা, আরে ভুলে যেতেছো, নতুন বউ, নতুন বউয়ের সামনে যদি তুমি আমাকে মারো তাহলে আমার লজ্জা লাগে না? ওরে আমার সোনামণি, তাই না? আমার কথা লজ্জা লাগতেছে বউর সামনে? মারলে ভালো করে বুঝবি। তোল বড় তোল, তাড়াতাড়ি তোল। বিথি, এই বিথি, আরে 1 মিনিট শেষ। থ্যাংক ইউ। কি ভালো আছে বৌমা, এরকম নাকামি করবা না। এখন শরীর গরম হয়েছে না, আরো জোরে হাঁটতে হবে, আরো জোরে জোরে দৌড়াইতে হবে। কিন্তু তুই ঠিক না? হ্যাঁ মা, শোনো বিথি, এখন আমরা এরকম করে হাঁটবো, আমরা মনে করবো কি আমাদের পিছনে কোন একটা পাগলা কুত্তা আমাদেরকে ধাওয়া দিছে, তাইলে আমরা অনেক জোরে জোরে দৌড়াইতে পারবো। কি মা, ঠিক বলছি না? হ্যাঁ, একদম ঠিক বলছিস। এমন ভাবে হাঁটতে হবে মনে যে পিছনে পাগলা কথা দৌড়াইতেছে। চল চল, বসে রয়েছো কেন? এই মনে রাখবি, এই বাড়ি কিন্তু আমার নামে, আমার কথা না শুনলে কিন্তু খবর আছে। আমার কথা উঠতে হবে, বসতে হবে না, আরো বেশি পানিশমেন্ট দেওয়া হবে। চল তাড়াতাড়ি চল, লেটস গো।
আরে বাস, আমি শেষ। আপু, তোমার আবার কি হয়েছে? ঘুম থেকে উঠে দেখলাম বাড়িতে কেউ নাই। আমি বাপের জন্য এত হাঁটাহাঁটি নেই, কিন্তু আমার শাশুড়ি আমার 3 মাইল করে টোটাল 6 মাইল হাঁটাইছে। বলো কি, 6 মাইল? ছি, তুমি তো এই বাড়ি মেহমান, তাই তোমাকে আজকে নিলাম না, কালকে থেকে তোমারও যেতে হবে। না না, আমি বরং আজকে চলে যাই খালামুনি। একদম চুপ, কোনো কথা হবে না। এখন তোমারে নিম পাতা জুস খাওয়াবো। আমি নিম পাতা জুস নিয়ে আসতেছি, একদম। হায় আল্লাহ, এইটা আবার কি বলে গেল? এইটাও আমার মায়ের একটা নিয়ম, প্রতিদিন 6 মাইল করে হেঁটে আসার পর 1 গ্লাস নিমের শরবত। আর যদি কোনোদিন হাতে আলসেমি করছি, সেদিন সেদিন আবার কি? সেদিন 2 গ্লাস শরবত খাওয়া লাগে। আমি কোথায় চলে আসছি? আমার বাবা কার সাথে বিয়ে দিয়ে দিছে? তোমাকে আমার ছেলের সাথে দিয়ে দিছি। এলাম একদম নাকের মধ্যে চাপ দিয়ে এক ঢুকে গিলা ফেলো। মা, আমি না কিন্তু একদম খেতে পারি না। সকালবেলা খালি পেটে পিঠা খাইলে রক্ত পরিষ্কার হয়, কৃমি হয় না, ডায়াবেটিস হলে নাও খাও খাও। মা, আমি খাবো না, আমি খাবো না। তুই আমা, চুঙ্গাটা নিয়ে আয়। চুঙ্গা দিয়ে কি করবা? জোর করে গেলাম। আপু, খায় নাও। শোনো, এত খুশি হয়ে লাভ নাই, তোমার কিন্তু খেতে হবে। তুহিন, তুই কিন্তু আজকে আলসামি করছিস, তো 2 গ্লাস খেতে হবে। মা, আজকের একটা দিন কম্প্রোমাইজ করো। কোনো কম্প্রোমাইজ নাই, নিয়ম নিয়ম, স্টাডি স্টাডি। এই যেন হাতে নাও, এই যেন। আমি 1 2 3 বলার সাথে সাথে গিলে ফেলতে হবে, কোনো দেরি করা যাবে না। 1 2 3 সাবাস। আমি জানতাম তোমরা পারবা, আর তোমাদেরকে তো পারতেই হবে। এখন সব কথা শেষ, এখন সবাই একটু রেস্ট করো, হাঁটাহাঁটি অনেক হয়েছে, যাও রেস্ট করো। আরে যে বৌমা, তোমার একটা কথা বলে রাখি, আমার ঘরে রান্না বান্না হয় সারা মাসে 1 কেজি তেলের উপরে, কারণ বেশি তেল খাওয়া আমি পছন্দ করি না। তেল খাওয়া ভালো না, তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যাও রেস্ট করো। আসো, আস্তে আস্তে সবকিছু শুনে আসো। তোমার তো বলতে হবে না, আরেক গ্লাস হয়ে গেছে। যাও, তুমি আমার সাথে আসো, তোমারটা রয়ে গেছে, খেতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এটা কি বাড়ি নাকি কোনো আর্মি ট্রেনিং সেন্টার? দেখো, তোমার যেটা মন চায়, তুমি যেটা ভালো মনে করো সেটাই ভাবো। আমি এত নিয়ম কানুন মেনে এই বাড়িতে থাকতে পারবো না। তুমি এই বাড়িতে আসছো 2টা দিন হয়েছে, এর মধ্যে তুমি বিরক্ত হয়ে গেছো। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমার জন্মের পরের থেকে এতগুলো বছর আমি এই বাড়িতে, আমি কিরকম করে সহ্য করছি। তুমি মানতেছো কারণ তুমি তার ছেলে, তোমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার কোনো অভ্যাস নেই এগুলো মানার। আমি আজকের মধ্যে চম্পাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, এসব তুমি কি বলতেছো? আচ্ছা, আমার একটা কথা বলো তো, তোমাকে যে যা যা করানো হইতেছে, এই সবগুলোর তো একটা উপকার আছে, তাই না? আমার এত উপকারের দরকার নাই, আমার অপকারই ভালো। বুঝছি। হ্যাঁ, তোমার মা যে একটা সাইকো, তুমি আমাকে আগে বলো না কেন? হ্যাঁ, আমি যদি জানতাম যে তোমার মা এরকম, তাহলে তোমাকে জীবনেও বিয়ে করতাম না। বুঝলাম না, তার প্রত্যেকটা কথা মানতে হবে কেন? আমিও জানি আমার মা যে এরকম, এটা জানলে তুমি আমাকে বিয়ে করতে না। তুমি জানো, তোমাকে দেখতে যাওয়ার আগে 29টা মেয়ে দেখছি, সবকটা মার কথা ছিল আমাকে না করে দিচ্ছে। আর আমি বা কি করবো বলো? এই যে আমাদের বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা কিছু আছে, সব কিছুর মালিক আমার মা। এখন যদি আমি আমার মার কথা না শুনি, কিংবা তুমি মার কথা না শুনো, তাহলে আমাদের সেই জায়গা সম্পত্তি যা কিছু আছে সব এলাকার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দান করে দিই, ওরা হতে হবে। আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, ভিক্ষা করতে হবে। তুমি কি এটা চাও? এই যে আমার কপাল, খালি আমার বিয়ে হয় না, আমার বান্ধবীদের বিয়ে হয়েছে, তারা কত সুন্দর করে সংসার করতেছে, বেলা 10টায় ঘুম থেকে উঠতেছে, স্বামীকে নিয়ে যখন যেখানে খুশি যাচ্ছে, যা খুশি খাচ্ছে। আর আমি কি করতেছি? সকালবেলা উঠে দৌড়াচ্ছি স্বামী আর শাশুড়ির সাথে, আর খাচ্ছি কি গরু ছাগলের মতো ঘাস পাতা। কপাল আমার। তোমার কি মনে হয় সবকিছু এখানেই শেষ?
पिक्चर अभी बाकी है मेरे दोस्त। মানে কি? माने की गेट रेडी फॉर सनबाथ। সানবাথ? या सनबाथ মা একটু পর ডাক দিবে তোমার সানবাথের জন্য, রেডি হও। আপু, আমার শরীর কেমন যেন চিকচিক করতেছে। গামাচি আছে, শীত মিট তো করবো। তোমার আব্বা তো জীবনেও গামাচি ওষুধ কিনে দেয়নি। মা, এই রোদের মধ্যে আর কতক্ষণ থাকতে হবে? মাত্র 20 মিনিট। সকালের এই মিষ্টি রোদ শরীরের জন্য খুব উপকার। মা, খুব গরম লাগতেছে, আর তো থাকতে পারতেছি না। গরম লাগতে দাও, লাগুক। লাগতে লাগতে গরম তোমার কাছে হার মাইনা যাব, কাবু হয়ে যাব, এরপরে আর গরম লাগবো না। মা, বিশ্বাস করেন গরমটা সহ্য করতে পারতেছি না। ভিটামিন তো মাংনা মাংনা খাইতেছ, ওই জন্য সহ্য হইতেছে না। পয়সা দিয়ে যখন ভিটামিন খাইবা তখন ঠিকই সহ্য হইব। আর মাত্র 15 মিনিট। কি ব্যাপার, রোদ গেল কই? সোজা সোজা আবার ওটা তোল 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 তোল। কত বড় সাহস! হ্যাঁ, ছাতা ধরতে আছে, ছাতা ছাতা। হ্যাঁ, আর করবো না, আর করবো না। করবি না, হ্যাঁ করবি, আর করবি। সোজা। কি ব্যাপার বৌমা, তোমার মুখে কি রুচি নেই? মা, এটা কেমন রান্না? না আছে ঠিক মতো তেল, না আছে মরিচ মশলা, ঠিক মতো সেদ্ধ পর্যন্ত হয় নাই। এই খাবারটা আমি কি করে খাবো? তোমাকে এগুলাই খেতে হবে। শোনো, আমি স্বাস্থ্য সচেতন মানুষ। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ দিব, কিন্তু বাবা মারা ছিল না, তাই পারিনি। কিন্তু আমি অলওয়েজ ফিট থাকার চেষ্টা করি। আমি চাই কোনো রোগ বলা যাতে আমার কাছে আসতে না পারে, বুঝছো? না, বুঝিনি। তোমার বোঝার দরকার নেই, যা দিছি তা খাও। এগুলা খেলে পেট ঠান্ডা থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। খাও। খালামণি, আমি চাইতেছিলাম যে কালকে সকালে না হয় আমি চলে যাই। তাই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমাকে ফিরে তুই কোথাও যেতে পারবি না। যাবে না তো কি করবে? তুমি কি চাও তোমার বোন তুমি দুজনে মিলে এখানে সংসার করো? মা, আমার পেট ভরে গেছে, আমি আর এই খাবার খেতে পারবো না। না খেলে নাই, উঠে যাও, কোনো সমস্যা নেই। তুহিন, তুই খা। মা, এসব তুমি কি বলতেছো? এখানে অনেকগুলো খাবার, এতগুলা খাবার আমি একা কেমনে খাবো? তুই খাবি না তো কে খাবে? আমি খাবো। ঠিক আছে, খাচ্ছি। খালামণি, আমি খাবো না। না না, এটা বললে তো হবে না। তুমি হলে এবারে মেহমান, তোমাকে পেট ভরে খেতে হবে, সব খেতে হবে। খাও খাও। মা, ওটা কোনটা উঠে দিব? সবগুলো দিয়ে দিই। খাও বলছি, মুখে দাও, দাও বলছি। খাবে খাবে খাবে। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। মা, তুমি যা করতেছো এখন কি একটু বেশি বেশি হইতেছে না? কি বেশি বেশি হইতেছে? এই যে
বিতিরে বিয়ে করে নিয়ে আসার পর তুমি ওর সাথে যা যা করতেছো, সকালবেলা মর্নিং ওয়াক, এরপর খাবার দাবার তেল ফেল ছাড়া সব খাওয়াইতেছো, আবার কাঁচা মাছ, এটা কি ঠিক হইতেছে না? তা আমি যা দিতেছি এটা ভালো না খারাপ? এগুলা শরীরের জন্য ভালো সেটা আমিও জানি, কিন্তু ওরা দুই বোন আজকে এগুলো নিয়ে কি কি জানি বলা বলি করতেছিল। কি করতেছে? কি বলতেছে সেটা শুনি নাই, কিন্তু এটা বুঝলাম যে ওরা দুই বোন মাইন্ড করছে। চম্পারে মানে তোর শালিরে সকালবেলা তোর শ্বশুর বাড়িতে দিয়ে আসবি। কিন্তু দ্বিতীয় যদি সাথে যেতে চায়? দুই গাড়ি দুইটা ঠাডায় সর মারতে যাই, ও মারবি না, আমার ডাক দিবি। সকালবেলা 7 মাইল হাঁটাইয়া ওই বাপের বাড়ি ভূত নামাই ফেলবো। আম্মা, এসব তুমি কি বলতেছো? এটা একটু বেশি বেশি হয়ে যাবে না? সারা জীবন তোরে কত আদর্শের যত্নে আমি মানুষ করছি, তোর মনে নাই? হ্যাঁ, কোনো ব্যাপারে ছাড় দিছি? ছোটবেলায় যে আরেকবার তুই তোতা মেয়ে আর গাছের ফল পাড়ছিলি চুরি করিয়া, কি করছিলাম? চ্যানেল দিয়ে পিটিয়েছিলাম না, মনে আছে? মনে আছে। আমি যা বলবো তাই হবে এই সংসারে। বৌমারে আমি কমান্ডো ট্রেনিং দেওয়াইতেছি, সবকিছু শিখাইতেছি। যখন আমি থাকবো না তখন এই সম্পত্তি যেন রক্ষা করতে পারে। আরে আমি যদি যত্ন করে না খাওয়াই তাহলে তো রোগ বালাই হয়ে বিছনা পড়ে থাকবি, আর বিছনা পড়ে থাকলে এই সংসার কে দেখবে? আর এই সম্পত্তি কে সামলাবে? কে? তোর বাপে আর আমি কবর থেকে উঠে সামলামু? না, সেটা তো অবশ্যই না। হ্যাঁ, যা তাড়াতাড়ি শুয়ে পড়, সকালে ঘরে ঘুম থেকে ওইটা ফজর নামাজ পড়বি, তারপরে আমার সাথে মর্নিং ওয়াকে যাবি। যা, আমার উপদেশ দিতে আসছে। রাইট, লেফট, রাইট, আপ, লেফট, রাইট, লেফট, রাইট। করো, করতে থাকো। লেফট, রাইট, লেফট, রাইট। তোমার তো হচ্ছে না। মারবো মারবো মারবো। লেফট, লেফট, লেফট। কি শিখাইছস? ছোটবেলার থেকে তোর আমি শিখাইতেছি, তুই শিখাইতে পারস না? হ্যাঁ, লেফট, রাইট, হ্যাঁ, লেফট, রাইট, লেফট, রাইট। হচ্ছে না তো? এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, ঘুরে 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 ঘুরে। হচ্ছে না, হাতের মধ্যে বাড়ি দিন। আবার কর কর। লেফট, কিসে শক্তি নেই হাতে? ভালো করে ডিপ। কিসে? আপনি ভালো আছেন তো? আব্বা, আম্মা খুব ভালো আছে। হয়তো আমার মা বিক্রি এসে বসে। কি রে মা, তোরা সবাই সকাল সকাল কি মনে করে? আর তুই তো পিছনে পড়ছিস কেন? আপনার মেয়ে পিছনে পড়ে নাই, আমরা ওরে পিছনে ফলাই দিছি, তাই না আব্বা? মা একদম ঠিক কথা বলছে আব্বা। আমরা এত জোরে দৌড়াইছি, বিতি দৌড়াই আমাদের সাথে থাকতে পারে নাই। আব্বা, বিস্কিটটা কিন্তু অনেক মজা, আর একটা বিস্কিট খাই। আর একটা অন্য কোনো বিস্কুট হবে না, এই বিস্কুটে চিনি আছে। গত 1 বছরে আমার ছেলে এরকম বিস্কুট আর খায় নাই, এই জন্য আজকে মজা লাগতেছে। মজাদার জিনিস সবচেয়ে শরীরের জন্য খারাপ। বাবা, আমি ওই বাড়ি থেকে একবারে চলে আসছি। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না কখনো। ও মা, এটা কি বললো? কেন? চম্পা তোমাকে কিছু বলেনি? বলছে, তবে আমি বিশ্বাস করিনি। বাবা, চম্পা যা যা তোমাকে বলছে শতভাগ সত্যি কথাই বলছে।
আমি তো ওই বাড়িতে বউ হয়ে যাই নাই, গেছি আমি ট্রেনিং করতে। সকালে দৌড়, বিকেলে দৌড়, সবসময় দৌড় ঝাঁপের মধ্যেই থাকতে হয়। কখনো তেল ছাড়া তরকারি খাইতে হয়, কখনো নিম পাতার রস খাইতে হয়। এগুলো করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার ভালো লাগতেছে না। বেন সাহেব, এসব কি সত্যি? 100 সত্যি। না, তুমি এরকম করে বলতেছো কেন? একটু সুন্দর করে বুঝা বলো, আমি তোমার বৌমারে বাড়িতে ফেরত নিয়ে যাই। চুপ কর। আমি রেশমা বেগম যা বলি 100 সত্যি বলি। আমি যা কই তা হয়। ও যাইব না মানে ও 14 গোষ্ঠী যাইব। এই ওরে দাও, কান্দালো তুললে না। এসব কি কথা বলতেছেন বেন সাহেব? এই যে গুন্ডামি। গুন্ডামি মনে করলে গুন্ডামি। মা একটু ভালো মতো বলো না। চুপ কর, আমার উপর কথা কবি না। আমি যা কই তা কর। এই ওরে কান্দালো। ওর যে ওজন অনেক ভারী, মা পারবো না। পারবি না মানে তোরে পারতে হইব। আমার সামনে যেই পড়বো তারে মশার মতো চাপটা করে এলাম। তোল হবে তোল, ওরে কান দলে এলে এরকম গা। আমার বাড়িতে বউ থাকা অবস্থা আপনি মেয়ে কখনো ভালো দিতে পারবে না। এটা হবে না। এই কার সিস্টেম বইয়ের সিস্টেম রুট দেখি আমাকে একটু কথা বলো তো, তুমি বাবার বাড়ি থেকে আসার পর তোমার ভিতরে এত চেঞ্জ আসলো কেমন? কেন, কি হয়েছে? এই যে মা তোমাকে যখন যা বলতেছে তুমি সেটাই করতেছো। সকালে মর্নিং ওয়াকে যাচ্ছ, আবার দেখলাম কি ওই করলার রস থেকে শুরু করে যা যা শরবত টরবত যা আছে সব খাচ্ছ, কোনো কিছুতে কোনো ঝামেলা করতেছো না। কাহিনীটা কি? আসলে আমি বুঝতে পারছি, একটা মেয়ের আসল ঘর হচ্ছে তার স্বামীর সংসার, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তা আমি ভাবছি এখন থেকে তোমার আর মায়ের কথা অবাধ্য একদম হব না। ইমপ্রেসিভ। তুমি সত্যি বলতেছো? অবশ্যই সত্যি বলছি, কেন আমি কি মিথ্যে বলি? ট্রাস্ট মি, তোমার এই কথা শুনে আমার যে কি খুশি লাগতেছে জানো। তুমি যদি মার সাথে সবসময় এরকম আচরণ করতে থাকো, মা অনেক খুশি হবে। আর মা যদি খুশি হয়ে এই বাড়ি, আমাদের জায়গা সম্পত্তি যা কিছু আছে সব তোমার নামে লিখে দেয়, তাহলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। তুমি চিন্তা করতেছো কেন? বাড়িটা মার নামে থাকলে তো ভালো। আমরা তো আর মায়ের অবাধ্য হচ্ছি না, মা যেমনটা বলবে ঠিক তেমনটাই থাকবো। আর সবকিছু যদি এভাবে চলতে থাকে তাহলে মা খুব খুশি হবে। আমি নিজেও চাই তুমি মার লক্ষ্মী বৌমা হয়ে থাকো। আমি তোমাকে আর তোমার মাকে শিক্ষা দেওয়ার জন্যই এত সহজে আমার বাবার বাড়ি থেকে চলে আসছি। সময় হলে ঠিকই বুঝতে পারবা। বুঝলাম না আব্বা, তুমি আপুর সাথে এমন কি বুদ্ধি করলে যে আপুকে তুমি একবার দেখতেও গেলে না? বিথিরে আমি এমন বুদ্ধি দিছি, যদি ওই ঠিক মতন ওই বুদ্ধি মতন চলতে পারে তাহলে আমার আর কোন চিন্তা নেই। কি বুদ্ধি? আমি আর বিথি এমন বুদ্ধি করছি, যদি ওই বুদ্ধি মতন বিথি ওর শাশুড়ির সেবা যত্ন করতে পারে, আমি শিওর ওর শাশুড়ি ওর সেবা যত্ন পাইয়া ওই বাড়ি বিথির নামে লিখে দেবো। কেন? আপুকে কেন দিবে? দুলাভাই হচ্ছে খালামণির একমাত্র ছেলে। খালামণি যদি মারা যায় সবকিছু তো অটোমেটিক দুলাভাইয়ের হয়ে যাবে। না, আমি একটা খোঁজ নিয়ে দেখছি, ওই বাড়ির একটা নিয়ম আছে, ওই বাড়ির দলিল সবসময় বউ নামে থাকে, এটা গো বংশের নিয়ম। তাহলে খালামণিকে আপুকে বাড়িটা লিখে দিবে? দিব না মানে 100 বার দিব। ওই বাড়ি লিখে দেওয়ার আগ পর্যন্ত বিধি হইব এই দুনিয়ার সবচাইতে ধৈর্যশীল ভাইয়া, আর বাড়ি লিখে দেওয়ার পর বিধি হইব এটা তুমি কি করলা? তুমি বাসিটা ফালাই দিলা? আজকে থেকে এই বাড়িতে কোনো বাসি বাঁচবে না, আর আমরা কেউ আপনার সাথে দৌড়াতেও যাব না। কি তোমার এত বড় সাহস আমার মুখের উপর কথা বললা? এই সাহসটা তো শাশুড়ি আপনি আমাকে দিয়েছেন। এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে। বিথি এসব কি বলতেছে? তুমি এই বাড়ি ওর নামে লিখে দিছো? আরে
আমি বউর যত্ন আদর ভালোবাসার মুগ্ধ হইয়া বাড়িটা গোপনে ওর নামে লিখে দিছি। শোনো আমার প্রাণ প্রিয় স্বামী, এখন থেকে শুধু তোমার মা না, তুমি আমার কথা মতো চলবা। আর যদি না চলছো তাহলে তোমরা দুজন মা ছেলেরে এই বাড়ি থেকে একদম বের করে দিও। কথাটা যেন মনে থাকে। এই বাড়ি এখন আমার, আমি যা চাইবো তাই হবে। মা, এটা তুমি কি করলা? আমি তোমার একমাত্র সন্তান, আমি থাকতে আমাদের এই বাড়ি তুমি আমার বউয়ের নামে লিখে দিছো। একটাবার আমার জানানোর প্রয়োজন মনে করলো না? না, আমি প্রয়োজন মনে করি নাই, তাই জানাই নাই। বিতি, এসব তুমি কি পরছো? আর এইসব জামা কাপড় তুমি পাইছো বা কোথায়? এগুলো আমারই পোশাক, বাইরে থেকে আসার সময় নিয়ে আসছিলাম, কিন্তু তোমার মায়ের কারণে এতদিন পরতে পারিনি। দেখো, আমাদের বাড়িতে এইসব জামা কাপড় পরা চলবে না। যাও, বাড়িতে যাও, এখন এগুলো চেঞ্জ করো। তুমি মনে হয় ভুলে যাইতেছো ওই বাড়িটা আমার, আর আমার বাড়িতে কখন যাবো কি যাবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বাধা দেওয়ার কে? এসব তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার স্বামী, আমি যদি তোমাকে বাধা না দিই তাহলে তোমাকে কে বাধা দিবে? কিন্তু আমি তো মনে করি তুমি আর তোমার মা আমার বাড়ির অতিথি। বাই। শুনলাম তোমার মায়ে নাকি বাড়িটা বোন নামে লেখা দিছে। আপনি ঠিক কথাই বলছেন। মা এতদিন আমাদের বাড়িতে যখন শাসন করতো তখন অনেক তিতা মনে হইতো। এখন মা আর কোনো শাসন করে না, বাড়িতে কোনো শাসন চলে না, তারপরও বাড়িটার একটা জাহান্নাম মনে হয়। শালার মহিলা একটা নিজের পোলারে থুইয়া বোন নামে বাড়িটা লেখা দিছে। এখন যদি বউয়ে মায়েরে ছেলেরে বাড়ির থেকে বাইর করিয়া দেয় তাহলে কি হবে? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। মা, আমরা চাইতে এলে। এটা কেমন কথা? আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি আর তুই এখন শ্বশুর বাড়ি যাবি? মা, আমি তো যেতে চাইতেছিলাম না। জি মা, আপনার ছেলে তো যেতেই চাচ্ছিল না, কিন্তু কি বলেন তো, আমার তো যেতে হবে। 10টা না 5টা না, একটা মাত্র আমার বোন, আমার বোনের বিয়ের কথাবার্তা হচ্ছে, সো আমাদের তো যেতেই হবে মা। তাহলে তুমি যাও, তুমি থাক। তুহিনকে তো আমার সাথে যেতেই হবে, ওকে ছাড়া তো আমি যেতেই পারবো না। আসলে কি হয়েছে বলেন তো, তুহিন হচ্ছে আমার বোনের একমাত্র দুলাভাই, তো তার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, দায়িত্ব তো আছে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন চাইতেছি, আমি কালকে ঠিকই চলে আসবো। আর রাবেয়াকে আমি বলছি ও যাতে তোমার ঠিকঠাক মতো দেখাশোনা করে। তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি রাবেয়াকে বলবো। বাহ, নিজের মায়ের দেখাশোনার লেগা কাজের বাড়ি রেখে শ্বশুর বাড়িতে যাস? যা। আহা মা,
আপনি তো শুধু শুধু এত চিন্তা করতেছেন, দেখবেন 2-1 দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। আর তাছাড়া ঘরের মধ্যে আপনার কত কাজ পড়ে আছে, আপনি সুস্থ হয়ে গেলে এই কাজগুলো তো করতে হবে, তাই না? সুস্থ হয়ে যাবেন আপনি। দেখছো মা, তুমি কেমনে আমাকে জিম্মি বানাইছো। এখন এত কথা কইতে ভালো লাগতেছে না, আমার চোখের সামনে থেকে যা, শ্বশুর বাড়িতে শালির বিয়ে দিয়ে যা। ঠিক আছে মা, আসি তাহলে, চল। আব্বা, পাত্রপক্ষ যেহেতু বলছে 1 সপ্তাহ পরে আসবে, তাহলে এখন এই বাড়িতে থেকে তো আমার কোনো কাজ নাই। আমি বরং একটা কাজ করি, আমি বাড়িতে চলে যাই। এমনিতেই তো মা অনেক অসুস্থ। কেন বাবা, তোমার মায়ের দেখাশোনার জন্য মানুষ রাখছো তো? হ্যাঁ, লোক তো আছে, কিন্তু আব্বা, ঘরের লোক দেখাশোনা করা আর বাইরের লোক দেখাশোনা করা, দুটার মধ্যে একটা পার্থক্য আছে না? এক জিনিস না দুই জিনিস, সেটা বাবা বিষয় না। এই 7টা দিন তুমি কোথাও যেতে পারবে না। চম্পারে বিয়ে দেবো, তারপরে আজকে যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতো, তাহলে এই চাপে আমার পড়তে হতো না। কিন্তু আব্বা। কোনো কিন্তু না দুলা ভাই, আপনি 7 দিন পরেই যান, খালামণি ভালোই থাকবে। বাবা, সামান্য জ্বর, আজকে আছে কালকে নাই, ঠিক হয়ে যাবে। বাবা, আমার কাছে আয়। বৌমা, আমার কাছে আইও, আমার খোঁজ খবর নাও। আমি আর কষ্ট দিব না, আর নির্যাতন করবো না, সকালবেলা ঘুম থেকে উঠাবো না, করলার শরবত খাওয়াবো না। বাবা রে, ও বাবা, আমার একটু পানি খাওয়া, আমার একটু পানি খাওয়া, 1 গ্লাস পানি। আমার কলিজা শুকায় যাইতেছে রে বাবা। ও বাবা, বৌমা, আমারে মাফ করে দাও। রাবেয়া, আমার যে এত অসুখ, আমার যে এত কষ্ট হইতেছে, কাউরে কইস না। আমার বৌমা, আমার ছেলেরও কইস না। আমার এটা পাপের শাস্তি, আমার এটা শাস্তি পাইতে হইব। আপনি চিন্তা করেন না, আমি ভাইজানকে খবর দিছি, ভাইজান এক্ষুনি আইবে। ওখানে আমার চোখ খুলেন ভাইজান। মা, বাবা, তোমার এমন কেন হইল? তুমি তো অনেক শক্ত একটা মানুষ। মা, চুপ করে আছো কেন? মা, মা, আমার সাথে একটু কথা বলো না। ও মা, আমার সাথে একটু কথা বলো না। মা, খালাম্মা 2 দিন থেকে মুখে কিছু দেয় না ভাইজান, আমার মনে হয় খালাম্মা আর বাঁচবো না। ভুল করে এই কথা বলবি না। মারে আমি হসপিটালে নিয়ে যাব, আমার মার কিচ্ছু হবে না। মা, মা, তুমি সুস্থ হয়ে যাবো। মা, তুই আর আমি মারে হসপিটালে নিয়ে যাই। হ ভাইজান, আমি ওইটাই মনে করছি। আমার কোথাও নেওয়া লাগবো না, কোনো লাভ নাই। বৌমা কই? বৌমা আসে নাই। আনতে গেছিলাম মা, বলছে ও কখনোই বাড়িতে আসবে না। মা, তুমি জানো, তুমি তোমার এই বাড়ি ঘর সবকিছু ওর নামে লিখে দেওয়ার পর ও আর মানুষ নাই, একটা অমানুষ হয়ে গেছে। এইসব আমার নিয়তি রে বাবা, নিয়তি। নিয়তি? কিসের নিয়তি মা? কিসের নিয়তি? কোন নিয়তির কথা বলতেছো? মা, এই যে আমি চলে আসছি। মা, কি আপনার? কি ব্যাপার? তুমি এখানে? তুমি এখানে কেন? তুমি না বলছো তুমি আর কখনোই বাড়িতে আসবে না? আমার ভাগ্য ভালো, এই জন্য আসতে মা। মা, কিসের ভাগ্য ভালো? এসব কি বলতেছো তুমি? আরে বাবা, আমার এই শাস্তি
আমার প্রায়শ্চিত্তের জন্য নিজের হাতে বানানো। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? আমার পাপের প্রায়শ্চিত্ত। পাপ? কি বলতেছো মা? তোমার কথা আমি কিছুই বুঝতেছি না। মা, তুমি তো আমার ভালো মা, তুমি আমার লক্ষ্মী মা। তুমি কোনো পাপ করো নাই মা, তুমি কখনো কোনো পাপ করো নাই। না রে বাবা, তোরা কিছুই জানোস না। আমার এই পাপের কথা একমাত্র তোর দাদি আর আমি জানি, আর কেউ জানে না। কি বলতেছো মা? আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আসি, তখন এই সংসারের ক্ষমতা, চাবি সবকিছু তোর দাদির হাতে ছিল। তখনই আমি প্ল্যান করি কিভাবে এই ক্ষমতা, চাবি, এই বাড়ি হাত করা যায়। আমি প্ল্যান মোতাবেক তোর দাদির এই অসুস্থ অবস্থায় অনেক নির্যাতন করি, অনেক অত্যাচার কইরা এই বাড়িটা নিজের নামে লিখে দেই। তখন এই বাড়িতে তোর দাদি আমি ছাড়া কেউ ছিল না। বাড়ির সব সদস্য তখন ব্যবসার কাজে গঞ্জে ছিল। মা, আরে বাবা, আমি যখন গোপনে এই বাড়ি দাদির থেকে জোর করে লেখা নেই, তারপর থেকে আমি আর অত্যাচার বাড়াই দিই তোর দাদিরে। অত্যাচার করতে করতে একদিন রাত তোর দাদি মারা যায়। তখন আমি বুঝতে পারি আমি অনেক বড় পাপ করছি, আমার প্রায়শ্চিত্ত করতে হইব। তারপর থেকে আমি তোর বউর সাথে মিষ্টি অত্যাচার শুরু করি, যাতে ওর রাগ উঠে, আমারে বলবো যে আমারে ফিরাইয়া আমার তকদিরে অত্যাচার করে। আমি যে ভুল করছি জানিস বাবা, আমি যতবার পানি খাইতে চাই, পানি খুঁজি, ততবার তোর দাদির আত্মার শান্তি পায়। আমি প্রায়শ্চিত্ত করার জন্য তোর এই খবর দেই নাই, মিথ্যা বলছি আমি ভালো আছি, তোদের আসার দরকার নাই। শুধু প্রায়শ্চিত্ত করার জন্য আমি নিজের দিলে দিলে শেষ করে দিয়েছি। এটা তুমি কি করলা? নিজের অসুস্থতার কথা আমার না জানাই এটা কেমন প্রায়শ্চিত্ত করলা? আমার এতিম করতেছে, এটা কেমন প্রায়শ্চিত্ত মা? মা, আপনি এরকম করে কিছু বলবেন না। আপনি যদি না থাকেন তাহলে আমাদেরকে কে দেখবে? আপনি না থাকলে তো আমরা একা হয়ে পড়বো মা। ও মা, ও মা, আপনি যদি না থাকেন তাহলে সকালবেলা কে আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলবে আর বলবে, বৌমা তাড়াতাড়ি এসো, হাঁটতে হবে, দৌড়াতে হবে? কে আমাদেরকে ডিম পাতা রস করে খাওয়াবে? কে বলবে, কে বলবে তোমরা তেল ছাড়া সবজি খাওয়া? না হলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। ও এগুলো কে বলবে মা? তুমি একদম চিন্তা করো না মা। এই সব কিছু আমি তোমার রাগ ওঠানোর জন্য করছি। মা, মা যেমনই হোক আমি আপনাকে কিছু হতে দেব না। আমরা যত দ্রুত সম্ভব আপনাকে হাসপাতালে নিয়ে যাবো মা। তুমি চিন্তা করো না মা, তোমার কিচ্ছু হবে না মা। আমি তোমার বলতেছি, আমি তোমার ছেলে না মা, তুমি কোনো চিন্তা করো না মা। মা, পৃথিবীতে তো কত মানুষের অসুখ হয় মা, সব অসুখ ঠিক হয়ে যায় মা। আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব মা। আব্বা মারা যাওয়ার পর তুমি আমার আগলায় রাখছো, তুমি আমার সবকিছু হয়েছিল। এখন যদি তুমি আমার কাছ থেকে চলে যাও মা, তুমি যদি না থাকো তাহলে আমি এতিম হয়ে যাবো মা। বাবা মারা যাবে মা। ও মা, বাইরে কি হইলো মা? বাবা, তুমি আমার ছেড়ে কই চলে গেল মা? ও মা, আমি আর কখনো কোনো ভুল করবো না মা। আমি সকাল সকাল এক্সারসাইজ করবো, ঠিক আছে?
আসো না মা, ও মা তুমি যা বলবো তা হবে মা, ফিরে আসো না মা, মা মা, ও মা ও মা ও মা, মা একটাবার ও মা, একটাবার তুই বলে ডাকো মা। মা একটাবার ফিরে আসো না মা, মা মা, ও মা মা।